মাথা ঘুরতেছে, মনে হচ্ছে সর্দি লেগে। এবার যে কি করি আমি কিছুই বুঝতে পারছি না। শোন না, ছোটবেলা যখন আমার শরীর খারাপ হতো, আমার মা গরম গরম চিকেন নুডলস স্যুপ বানিয়ে আমারে খাওয়াতো। তার গন্ধ এখনো নাকে লেগে আছে। কিন্তু একটা ব্যাপার, আমি তো ওটা এখনো তৈরি করতে পারি, এতটাও জটিল নয়। বই দেখে বানাই নেব, পেঁয়াজ দিয়ে নুডলস। হ্যাঁ, ময়দা নাও, একটু জল নাও, ভালো করে মাখো। আরে বাবা রে, কি জোর লাগলো মাথা আমার। আমার অবস্থা খুবই খারাপ হইয়া গেছে, আর পারতাছি না। আমি রান্না করতে পারুম না, বিশ্রাম নিতে হইবে আমারে। আচ্ছা, চটপট তৈরি হওয়া নুডল। কিন্তু 5 দিন থেকে তো আমি এটাই খেয়ে যাচ্ছি। যদি আমার কাছে মায়ের হাতের নুডলস থাকতো তাহলে কি ভালো হতো। এই রে, কেসটাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। আর আমি এত কুঁড়ে, তার ওপর এসব বানাতেও জানি না আমি। আচ্ছা ঠিক আছে, ভাল্লুক দুটো আমাকে সাহায্য করতে পারে। এক্ষুনি যাই ওদের কাছে, ওদের ডেকে নিয়ে আসি। মধুটা খুব ভালো ছিল, কিন্তু শেষ হয়ে গেল। দারুণ খেতে, খুবই সুস্বাদু। ভাই ওর ভাগেরটা খেয়ে ফেলেছে, এবার মনে হচ্ছে আমারটাও খাবে। আমি এমন করি যেন কিছুই দেখিনি। দাদা, তোর কাছে তো এত মধু আছে, তুই কি আমাকে একটু মধু দিতে পারবি? দে না দাদা, একটু দে না। তোরা যতই বল যে মধু খেতে খুব ভালো, আমি জানি কেষ্টার মতো সুস্বাদু খাবার তোরা কোনোদিন খাসনি। এই বিলাল, তোর কি চাই বলবি? আচ্ছা, আমাকে একটু সাহায্য করবি তোরা? সাহায্য? সাহায্য? কি কেষ্টার জন্য আমাকে নুডলস বানাতে হবে? একদমই না, আমি ওর কুক এই নই। বিলাল শোন, যদি তুই কেসটাকে সারপ্রাইজ দিতে চাস তাহলে এটা আমাদের কাজ নয়। আমরা কেন করবো বল? বল বল। ডাবলু, তুই সুস্বাদু কিছু খেতে চাস না? আসলে পেঁয়াজ পাতার সাথে নুডলস খেতে না দারুণ লাগে। তুই একটু খেতে চাইবি না? এই দাদা, ও ঠিকই বলেছে। আমি ভালো কিছু খাবার না খেলে থাকতে পারবো না। চল গিয়ে চেখে আসি আমরা। তুই চাইলে যেতে পারিস, কিন্তু আমি যাব না। আমি ওর জন্য খাবার বানাতে পারবো না, একদমই না। বাবলু, এবার আমি বুঝেছি, তুই কাউকে জানতে দিতে চাস না যে তুই রান্না করতে পারিস না। আমি অবশ্যই রান্না করতে পারি। আরে তো শুধু নুডলস। আসলে তুই শুধু বলতেই পারিস, কিন্তু করে দেখানো বাদ দে। কি বললি? দাদা, আমাদের চলে যাওয়া উচিত। বিলালকে দেখিয়ে যে আমরা কত বড় এক্সপার্ট। আচ্ছা, আমরা করব। খুব ভালো, তাহলে আজকে রাতে কেষ্টার বাড়িতে দেখা হচ্ছে। আরে তোরা এসে গেছিস, চলে আয় চলে আয়। আমাদের কি লুকিয়ে লুকিয়ে যেতে হবে দাদা? আমাদের কাছে সব আছে তো। বাস, কি দারুণ সব খাবার। চল দাদা, শুরু করা যাক। আমি ডিম ভাঙবো। আরে আরে আরে, আরে আমার চিতার মতো ফুর্তি, এই দেখ। তুই চাইলে আমায় সাহায্য করতে পারিস। ক্ষমা করে দে, এটাও হয়ে যাবে। ঠিক আছে, শুরু করা যাক। হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে গেল তো, আমায় দেখতে দে। এটা এত চটচটে কেন রে দাদা?
আচ্ছা ঠিক আছে, চল কাজ শুরু করি। বিড়াল, এরপর কি করতে হবে? আমাকে দেখতে দে, এবার এটাকে বেলতে হবে। আচ্ছা, আমায় দে, আমি জানি কি করে কাটতে হয়। পাগলা। ও আচ্ছা ঢুকে পড়। খুব জল তেষ্টা পেয়েছে। এখানেই তো ছিল, কোথায় গেল? হ্যাঁ, পেয়েছি। কি দারুণ আইডিয়া এসেছে। ভাই, তুই ঠিক আছিস? এই বিড়াল, এই বিড়াল কোথায় গেল? আরে কিসের আওয়াজ? আরে ভাই, তুই কি এটা প্রথমবার করছিস? হ্যাঁ? কি? আরে এই, আমার বাসায় তোরা কি করতেছিস? ডাকলু কেসটা? কি? আমার শরীর খারাপের সুযোগ নিয়ে তোরা চুরি করতেছিস। তোরা খুব বাজে রে। আজকে আমার একটু বলতে দে, বলি। এই সমস্ত বুঝলি? ফালতু কথা বলা বন্ধ কর। ওই ময়দাটা আমারে ফেরত দে। এটা তো এই, নিতেই পারবি না। এই, এরকম করিস না। ওটা ফেরত দে রে। আমি দেব আরে না, আমার দেব খাবার না, কিছু নাই। আমি দেব আরে না। শান্ত হ, নাই। ভুল এই, বুঝছিস। ভালো ফেরত দে, না হলে কিন্তু তোকে ছাড়ুম না। ছাড়ুম না। দে রে। চলে যা টাকলু, চলে যা, আমার মুখের উপর নাচছিস তো, কাছে। চলে যা। আরে দে না। এই, আরে ছেলে। কি কইছিস? খুব রেগে গেছি আমি। দে। ওরে তাড়াতাড়ি এটা জলের মধ্যে দে, জলটা ফুটছে। কেসটা, আমাদের কথা শোন আগে। আরে বস। দে। দে, আমি যাচ্ছি। এই, আরে এটা আমার। আরে কেসটা শোন। দে, দে, ছাড় বলছি। দে। বলছি, ছাড় কেসটা। এটা আমার হাতে আইলো। ওরে বাবা রে। আরে কেসটা, তুই ঠিক তোর আছিস? কি হয়েছে? কেসটা, এই কেসটা, আরে ওঠ না। এই কি রে? আমার বাসায় কি করতেছিস? তোরা কি করতেছিস? আসলে আমরা তুই এই নুডল আমার জন্য বানিয়েছিস? আমরা সত্যি হয়েছে, তাই আমরা এসে গেলাম নুডলস বানানোর জন্য, বুঝলি? তার মানে সত্যি তোরা আমারে সাহায্য করতে এখানে আইছিস? আমারে ক্ষমা করে দিস রে। ঠিক আছে, বাদ দে, আমরা একসাথেই খাবারটা খেতে পারি। আম, দারুণ টেস্ট হয়েছে, খুব ভালো স্বাদ। কেটটা এবার একটু ভালো লাগছে তোর? হ্যাঁ, খুবই ভালো। আমার এবার বাসন মাজতে, টেবিল পরিষ্কার করতে মোটেই ভালো লাগে না। তাহলে ঠিক আছে বন্ধুগণ, খাবার খাওয়া সবার হয়ে গেছে। তাহলে এবার আমার ঘর পরিষ্কার করতে আমারে সাহায্য করবি তো? আরে না, আমরা এগুলো পারবো না। তুই ক্ষমা কর রে। না, পারবো না। একদমই না। আমি তো মজা করছিলাম। কোথায় যাস রে বাবলু ডাবলু? ধন্যবাদ, ধন্যবাদ। ওই দুই হতল কুতকুত ভাল্লুক সব জায়গায় চলে আসে। কি করেছে ওদের হাত থেকে আমি একটু মুক্তি পাই কে জানে।
এইবার সময় বিশ্রাম নেওয়ার। এখন কে ফোন দেয়? কেষ্টা, তোকে ক্লান্ত মনে হচ্ছে। ওরে চোখ খোল আর আমাকে বল, ওই ভাল্লুকগুলো কি এখনো একই জায়গায় ঘুরঘুর হ্যাঁ করছে? স্যার, আরে ঘুরে বেড়াচ্ছে, কিছুতেই আমার পিছু ছাড়ছে না। খুব ভালো, আমি চাই তুই আমাকে ভাল্লুকের খাবার এনে দে। এটা তো খুব বাজে কাজ স্যার। আর স্যার আপনি এইটা নিয়ে কি করবেন? এই জিনিসটা তো খুবই বাজে, এটা নিতে নেই স্যার। তোর কি মনে হয় আমি কেমন মানুষ? ভাল্লুকের থাবা আমার ছেলে কালেক্ট করছে। যা বলছি তাই কর। আপনার মুখ থেকে এই কথাটা শুনে সত্যি খুব শান্তি পাইলাম স্যার। আমার এই কাজটা তুই করলে তোকে ছুটিয়ে দেবো আর টাকাও দেবো রে। শুধু একটাই শর্তে যে তুই আমাকে ভাল্লুকের পায়ের পরিষ্কার ছাপ পাঠাবি। যদি না পাঠাতে পারিস তাহলে ছুটির কথা, মাইনের কথা ভুলে স্যার যা। বুঝে গেছি স্যার। আমার এটা চাই, আমার এটা চাই, সব সময় শুধু চাই সব সময় নিজের ব্যাপারেই ভাবে, স্বার্থপর। যাই হোক, স্যার যদি কয়েকদিন ছুটি দেয় তাহলে বেশ ঘুরতে চাই। গাছ কাটা থাকবে না, ভাল্লুকের যন্ত্রণা থাকবে না, সি বিচে শুয়ে শুয়ে ডাবে জল খাবো আর আরাম করব। আমি ঘুরতে যাব, কত মজা হবে। আমি এটা করতে পারি, স্যার যেটা চাইছেন সেটা জোগাড় করতে পারি, তাহলে ছুটি পাবো আর সমুদ্রের পাড়ে যাবো। ইয়া আরে এই দাদা, আরে, একটু ঠিক কি করে করছিস? দাঁড়ান না। আরে একটু হয়ে গেছিল। এই তো হয়ে গেছে। আরে সাবধানে। আরে বাদ। খুব ভালো খেতে রে। আমারে যে করেই হোক ওদেরকে ভুলিয়ে ওদের পায়ের সাপ নিতে হইবে, এটা খুবই সোজা। আরে মৌমাছি, আরে বাবরে। এই মাসে মৌমাছি কামড়ালে ওদের হাত পা ফুলে যাবে আর ভালো সাপ আসবে না। এই বাবলু ডাবলু, শোন এদিকে আয়। বাইসা গেছি এইবার পচা মৌমাছির দল। তুই আমাদের বাঁচিয়েছিস, কিন্তু কথা হিসাবে মধু রাখতো। আরে কোনো ব্যাপার না, এটা পরে হবে। কি? আচ্ছা, বলছি তোর হাতে কোনো আঘাত লাগে নাই তো? না, সবকিছু ঠিক আছে। ও যাক বাবা, বাঁচা গেছে। কেষ্টা আজকে হঠাৎ এত ভালো ব্যবহার করছে। এই কেষ্টা, অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের যেতে হবে। আরে না না, কোথায় যাচ্ছিস তোরা? আরে আমার বাসায় কেক আছে আর সেটা তোদের এই মধুর থেকে অনেক ভালো খাইতে রে। কেক? ফলের কেক? হ্যাঁ। এই দাদা, তুই বলি যে আমি কেক খেয়ে আসি। চল না, চল আমার বাসায় চল। কেষ্টা কি চাইছে একবার গিয়ে দেখি তো। ফলের কেক, ফলের কেক, ফলের কেক, ডাডাডাডা, এই যে কেক। ফলের কেক এক এসে মিনিট গেছে। দাঁড়া। বদমাশ কেষ্টা, এই কেকের মধ্যে তুই আবার কিছু মেশাসনি তো? হ্যাঁ রে। হ্যাঁ মানে কিছুই তো নাই, শুধু তো কেক আছে। দারুণ খাইতে। এই দাদা, ভালো মনে দিচ্ছি, তুই তো ভাবছিস কেন? যদি কেকটার ক্ষতি করারই ছিল তাহলে আমাদের বাঁচাতো কেন বল? আরে এই নে ডাবলু, খেয়ে নে এইবার। আরে দাঁড়া। আমি ওরে পটায় ফেলছি, এই সুযোগে ওকে যা চাইবো তাই দেবে। ও ফোন বাজছে আমার, তোরা বস, আমি আইতাছি। ওর মাথায় কি চলছে একবার শুনি তো গিয়ে কি বলছে। স্যার, আপনি যেটা চাইছিলেন আমি তার খুব কাছাকাছি আইসা গেছি। আমার টাকা আর চুরির ব্যাপারটা শুধু মনে রাখবেন। হ্যাঁ, বদমাশ কেসটা আমাদের হাত নিয়ে নিতে চাইছে। আমি জানতাম না যে ও এতটা খারাপ। আমাদের এক্ষুনি এখান থেকে বের হতে হবে। পাগলা, তাড়াতাড়ি চল। কেক খাওয়ার পরে আমার ঘুম পাচ্ছে তো। তুই বাড়িতে গিয়ে ঘুমোবি। হ্যাঁ, আরে শোন না, বাড়ি যাওয়ার তো তারা কিসের? তোদের জন্য আমার কাছে ভালো ভালো ফলও আছে। ফল? আমি বল খাবো কোথায়? কেকের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এক্ষুনি আমাদের বাড়িতে যেতে হবে। কি বলছিস তুই? আরে চল। শোন, শোন। এই মারছে কি হইয়া গেল? আরে আমি তো আসল কাজটাই এখনো করলাম না। না, ও তো ফল খেতে দিচ্ছিল। একদম না, কেকটা আমাদের হাত নিয়ে কি করবে? আরে আমি নিজে কানে শুনেছি রে, কেস্টার বসের আমাদের হাত চাই। কি ভয়ানক লোকটা রে। আমার হাত, আমার কুচি কুচি হাত। আরে দাদা, আমরা কি করবো? ওকিলে ডাক্তার, ও আমার হাত কাটতে আসছে। এবার আমরা কি করবো দাদা? তাহলে আমাদের হাত ওর চাই। আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি তোকে বলছি। মনে হচ্ছে বাবলু আমার সাথে কথা কইতে চায় না। ঠিক আছে, আমি ডাবলুর সাথে আগে কথা কই।
না এবার আমার ঘুম পাচ্ছে। এই ঘাসগুলো কি দেখলো? আমার হাতে খোঁচা মারছে। ঘাসের ওপর শুলে আমার হাত খারাপ হয়ে যাবে, কিন্তু আমায় তো ঘুমোতেই হবে। আরে এরকম করলে আমার ছুটি বরবাদ হয়ে যাবে। আরে না রে। টাকলু কেতা, তুই আমার কাজে হাত লাগাবি? হ্যাঁ নিশ্চয়ই। আরে তুই যা, আমি এই জায়গাটা নিজে পরিষ্কার করে নিতে পারবো। আরে কিন্তু এখানে তো অনেক ঘাস আরে আছে, যা না, তুই যা একা না, পারবি যা, না যা, যা, করতে। ভেতরে গিয়ে হ্যাঁ। ভালো করে বসে থাক। যা যা যা। আরে আমি তো আসি। আমাকে সাহায্য করতে দে। আরে আমি করে দেবো, তোর চিন্তা নাই। পাগলা, আমি যে কাজটা বলেছিলাম সেটা করেছিস কি রে? চাল চাল আমার মতো চাল। দাদা দেখ। আরে কাজ করতে করতে হাতে কড়া পড়ে গেছে। ভাল্লুকের পাঞ্জা পেলে এটা কোনো ব্যাপারই না। তুই এখন একটা কাজ কর, গাছ থেকে কিছু ফল পেড়ে নিয়ে আয়। কিন্তু আমি গাছে উঠতে পারি না। যখনই গাছে উঠে ফল পাড়তে যাই, আমি গাছ থেকে পড়ে যাই আর আমার হাত খারাপ হয়ে যায়। পাগলা, কোনো চালাকি করবি না, তোকে কাজটা করতেই হবে। চল যা। এবার আমার গাছে উঠতে হইবে। বাবলু কাজ করাতে পারে বটে, কিন্তু আমার ছুটির ব্যাপারটা ভাবতে হইবে, আর কোনো উপায় নাই। এই গাছের ছাল কি শক্ত, আমি উঠতেই পারছি না, আমার হাতে ব্যথা করছে। ওর হাতে যেন আঘাত না লাগে, আমার দেখতে হইবে। আরে সর না, আরে গাছে সরা, আমার কাছে কোনো ব্যাপারই না। ধন্যবাদ কিত্তা, সব ফল পেলে আনিস। হ্যাঁ, যদি সাহায্য লাগে আমাকে বলিস, আমি এখানেই আছি। হ্যাঁ। ওরে বাবারে, কত উঁচু গাছ, কিন্তু আমার চড়তেই হইবে। চড়তেই পারছি না। আরে হ্যাঁ, আরে কাশির ব্যাপারটা তো আমি ভুলেই গেছিলাম। এরকম কাঁচি নিয়ে কে ঘুরে বেড়ায়? আর ওই কাঁচিটা রেখেছিল কোথায়? দেখতেই পাইনি। আরে ডাবলু, ওই কাশিটা দেখ একবার। আরে কি হয়েছেটা কি? ওই কাঁচিটা আমার থেকে দূরে রাখ। তুই এই কাঁচিটা নিয়ে এসেছিস কেন বল? আরে এটা তো আপেল কাটার কাশি। আরে তুই এত ভয় পাস কেন? দাদা আমাকে বাঁচা, কিন্তু আমার হাত কাটার জন্য কাঁচি নিয়ে ঘুরছে। বাঁচা আমাকে, বাঁচা। তোর হাত আমি খুব কাটবো? খারাপ। আরে আমি এসব কেন করতে যাব? বদমাইশ কেষ্টা, তুই আমার ভাইকে কি করতে চাইছিস? ও যেমনটা তোরা ভাবছিস তেমনটা না। আরে আমারে বোঝানোর সময়টা তো দে। তোদের হাত আমার চাই না রে। কর, একদম মিথ্যে বলবি না, আমি নিজে কানে শুনেছি, বুঝলি? আরে কি শুনেছিস? তুই তোর বসের সাথে কথা বলছিলি, যেটা আমরা শুনে ফেলেছি। মনে হচ্ছে তোরা ভুল ভাল এই ভাই। শুনেছিস। আরে তোরা আমার কথাটা শোন। আরে আমারে বলতে দে। আরে আমার কথা কেন শুনিস না তোরা? কোনো কথা শুনিস না তোরা? এই তো রে। ইয়া। তুই মিথ্যে কথা না বললে তোর কথা অবশ্যই শুনতাম। আর সহ্য করতে পারছি না। দাদা বাঁচা। এই এদিকে দাঁড়া। এই শোন। আরে ওঠ না রে। ইয়া। আরে খানায় যা। ওরে খানায় যা রে। হ্যালো, ভাই দেখ, আমি কি কি হলো? পেয়েছি, তাড়াতাড়ি উঠে আয় এর উপরে। এই হোটেল কুতকো দাঁড়া রে, খানায় যা রে। আমার কথাটা শোন। আরে কথাটা শোন। এই সবের পেছনে একটা ভালো কারণ আছে। কি সেটা? তোর শুধু হাতের চিহ্ন চাই? আমাদের ক্ষমা করে দে, তোর কথা না শুনেই আমরা তোকে ভুল বুঝেছিলাম। আরে বাদ দে সব, আমি কিছু মনে করি না। কেসটা আমার বন্ধু, তুই আরে, খুব আরে, ভালো রে। এই, শোন, শোন, আরে, তোর যত চাইতে হাতের চিহ্ন নিতে পারিস। হ্যাঁ, তার মানে আমার ছুটি সমুদ্র